হাইকমান্ড জোর না করলে জোট হচ্ছে না কংগ্রেস তৃণমূলের। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে শেষ মুহূর্তে বড় অঘটন না ঘটলে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে জোট হচ্ছে না। সেক্ষেত্রে কংগ্রেস ও বামেরা জোট করে লড়বে। মধ্যে আসন সমঝোতা করতে হবে, এই বার্তা একাধিকবার দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এরপরেও কংগ্রেস হাইকমান্ড আসন সমঝোতা নিয়ে বিন্দুমাত্র ভাবনাচিন্তা শুরু করেননি। সবচেয়ে বড় কথা, কেরলে বাম কংগ্রেসের আসন সমঝোতা হচ্ছে না, অর্থাৎ সেখানে এই দুই প্রধান প্রতিদ্বন্দ্বী একে অপরের বিরুদ্ধে লড়বে। পাঞ্জাব এবং দিল্লিতেও কংগ্রেস ও আম আদমি পার্টির মধ্যে আসন সমঝোতা না হওয়ার সম্ভাবনাই বেশি। এরপর বাকি থাকল পশ্চিমবঙ্গ। দিন পাঁচেক আগে প্রদেশ কংগ্রেসের বেশ কয়েকজন নেতানেত্রী বৈঠক করেন রাহুল গান্ধীর সঙ্গে। সেখানে প্রায় সকলেই স্পষ্ট বলেন যে বাংলায় তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা করতে চাইছেন না তাঁরা। কারণ হিসেবে তাঁরা বলেন, 2011 সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর ধারাবাহিকভাবে কংগ্রেসকে ধ্বংস করে গিয়েছে তৃণমূল। দিনের পর দিন ধরে কংগ্রেসকে ভেঙেছে তৃণমূল। কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতা, বিধায়ক, কাউন্সিলরদের তৃণমূল জোর করে নিজেদের দলে টেনে এনেছে বলে রাজ্য কংগ্রেসের অভিযোগ। সেই সূত্রে রাহুল গান্ধীর কাছে বঙ্গ কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন, এবার যদি বাংলায় তৃণমূলের সঙ্গে কংগ্রেস আসন সমঝোতা করে তাহলে ভবিষ্যতে দলের অবস্থা আরও খারাপ হবে। দলের অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না বলেও জানিয়েছেন তাঁরা। কারণ তৃণমূল শুধু বহরমপুর ও মালদা দক্ষিণ কেন্দ্র ছাড়া কংগ্রেসকে আর কোনো আসন ছাড়তে রাজি নয়। সেক্ষেত্রে উত্তরবঙ্গের পাশাপাশি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কংগ্রেসের দেওয়াল লিখন থাকবে না। তাতে আগামী দিনে কংগ্রেসের পতাকা ধরার লোক থাকবে না বলে রাহুলের কাছে দাবি করেছেন বাংলার কংগ্রেস নেতৃত্ব। সূত্রের খবর, রাহুলের পাশাপাশি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন তাঁরা জোর করে কিছু চাপিয়ে দেবেন না। সেক্ষেত্রে কেরল, দিল্লি বা পাঞ্জাবের মতো পশ্চিমবঙ্গেও কংগ্রেস আসন সমঝোতা করবে না বলেই মনে করা হচ্ছে।